أنتم لستم وحدكم، نحن مسلمون البنغلاديش، نحن مسلمون كل العالم معكم في قلوبنا، نحن معكم بدعائنا، نحن معكم لأصواتنا। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক মেধাবী ছাত্র নেতা সাদিক কায়েম ভাই। বক্তব্য রাখছেন সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমান যুবকরা এক এবং অভিন্ন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 1948 সালের পর থেকে ইসরায়েলি আগ্রাসীরা, ইসরায়েলি জাহানিসরা অবৈধভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদারিত্ব করে গণহত্যা চালিয়ে আসছে। এরপর থেকে আজকে আমরা যারা বিশ্বাসী, যাদেরকে সুশীল হিসেবে জানি, আজকের এই সুশীলরা সেই অবৈধ আগ্রাসনকে, সেই এথনিক ক্লিনিংকে, সেই গণহত্যাকে তারা বৈধতা দিয়েছে। আজকে বিশ্ব মানবাধিকারকে আমরা জিজ্ঞেস করতে চাই, তোমরা যে তৈরি করেছো মানবাধিকারের চার্টার, তোমরা যে ICCSPR, ICSPR কনভেনশন এগেইনস্ট টর্চার, চমৎকার চমৎকার তোমরা মানবাধিকারের সনদ তৈরি করেছো, আজকে তোমাদের এই মানবাধিকারের সনদগুলো কোথায়? আজকে কি আমরা মুসলমান সে বলে কি তোমাদের বিচারিতা? তোমাদেরকে সতর্ক করতে চাই, সাবধান হয়ে যাও। সারা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিন প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বাংলাদেশে যেভাবে ফেসিস্ট ফাঁসির আগে হটিয়েছি, আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে। আমরা ঐক্যবদ্ধ করে আমরা মাস্ট ও ফিলিস্তিন অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের গাজাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের সেনাপতি, আমাদের সকলের প্রিয় ইয়াহিয়াকে তোমরা শহীদ করেছো, আমাদের শহীদদেরকে তোমরা শহীদ করেছো। আমরা ভয় পাই না, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমরা বীরের জাতি, আমরা বাংলাদেশের মুসলমানরা সকল আপনার ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, বিগত ফ্যাসিবাদী হাসিনা এবং তার দূষণরা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছিল, তারা বিভিন্ন ধরনের আইন বাজা কিনেছিল। অতি সত্বর সকল চুক্তিকে বাতিল করতে হবে। আমাদের ইসরায়েলে যে আমাদের পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে উল্লেখ ছিল, সেটি আবার উল্লেখ করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে প্রেস রিলিজ দিতে হবে। এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে, আরব বিশ্বকে, আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন, কিভাবে সহ্য করছেন, অতি শীঘ্রই সবাই একত্রিত হন। ফিলিস্তিন প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্তিফাদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাস্তায় পড়ে গেছিল দেখলাম। স্টপ জিনোসাইড, ক্রুয়েলটি, সেভ গাজা এন্ড হিউম্যানিটি। আর একটা স্লোগান দেয়, স্টপ জিনোসাইড এন্ড ক্রুয়েলটি, সেভ গাজা এন্ড হিউম্যানিটি। স্টপ জিনোসাইড এন্ড ক্রুয়েলটি, সেভ গাজা এন্ড হিউম্যানিটি। স্টপ জিনোসাইড এন্ড ক্রুয়েলটি, stop genocide and cruelty! Stop genocide and cruelty! সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিবগাতুল্লাহ সিবগাম, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিরত আহ্বান জানাচ্ছি জনাব সিবগাতুল্লাহ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ছাত্র সমাজ, পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে ফিলিস্তিনে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিশু, নারী এবং বৃদ্ধকে হত্যা করা হয়েছে, অসংখ্য সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ফিলিস্তিনের সকল মানুষকে, গাজাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব, পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা বলতে চাই, প্যালেস্টাইনের শিশুরা এখনো লড়াই জারি রেখেছে, প্যালেস্টাইনের মানুষেরা লড়াই জারি রেখেছে, এই লড়াই তারা জারি রাখবে ইনশাআল্লাহ। আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে, আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান সংস্থাগুলোকে ধিক্কার জানাই। আপনারা ব্যস্ত হয়েছেন পৃথিবীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে। আমরা ফিলিস্তিনের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি, যেভাবে আমরা ইসরায়েলকে বয়কট করেছি, আগামীতে পুরো পৃথিবীবাসীকে নিয়ে এই বয়কট এবং ফিলিস্তিনের এই বয়কট এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আমাদের তরুণ সমাজকে, সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে, আমরা বলতে চাই ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণকে বলতে চাই, তোমরা কেন, পুরা পৃথিবীর মানুষ তোমাদের সাথে রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা ফিলিস্তিনের জনগণকে তাদের যেভাবে প্রায় 6 লক্ষ শিশুকে পক্ষাঘাত করার মতো তারা আয়োজন সম্পন্ন করে ফেলেছে। আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে, গাজাকে ঘুরিয়ে তারা গাজাকে শূন্য করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে, আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব, পুরো পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাআল্লাহ। যদি আমরা ফিলিস্তিনবাসীর চেতনা ধারণ করতে পারি, আমরা মুক্তি পাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। اللهم انجِ المسلمين والمجاهدين في فلسطين، اللهم احفظ المسلمين والمجاهدين في فلسطين، اللهم لعن الكفرة، اللهم لعن اليهود والإسرائيل، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ এই সমাবেশ করছি।
সারা পৃথিবীর মুসলিম আজ গর্জে উঠেছে। পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সপ্তাহব্যাপী এই জায়নিজমের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল মহানগর শাখায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ওই জায়নিজমকে বলে দিতে চাই, বাংলাদেশ থেকে লক্ষ কোটি তৌহিদি জনতা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে আমরা বলছি ওই ফিলিস্তিনে যদি এই জায়নিজম তোমরা আর বোমা নিক্ষেপ করো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে ধ্বংস করে দিলেন যেভাবে আবাবিল পাখি তা তিনি প্রেরণ করে আপনার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। মুসলমানরা তাজ আজ চেতনা ভুলে গিয়েছে। এই আল-আকসা জেরুজালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি। এই আল-আকসার প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তত পরবর্তী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এই জেরুজালেম এবং আল-আকসা তৈরি হয়েছিল। সুতরাং মুসলমানদের এই পুরাতন আবাসভূমি থেকে যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য, বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে, তোমরা জেনে রাখো আমাদের গায়ে রক্ত থাকা, বন্ধু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আজ পর্যন্ত 2 বছর ধরে অনবরত বোমা নিক্ষেপ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে বোমা নিক্ষেপ করা হয়েছিল তথা টোটাল ইউরোপে, তার চাইতে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাজার স্তূপে। ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। প্রায় 50,523 জন শিশু, দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে। যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে গিয়েছে, পাখি হয়ে জান্নাতে তারা উড়ে বেড়াচ্ছে। ইসরায়েলের কাছে বলতে চাই, আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের বক্তব্য হলো আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্যই, আমরা বাঁচার জন্য জন্মগ্রহণ করি না। সুতরাং হত্যা যজ্ঞ চালিয়ে মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। অচিরেই তোমাদেরকে এই ভূমি ছাড়তে হবে। আমরা দেখেছি নিকৃষ্টভাবে ঈদের দিন, পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইটস নো মোর এনি স্টেট, ইজ আ টেররিস্ট কমিউনিটি। They are committing genocide, ethnic cleansing. We strongly condemn about this ethnic cleansing. প্রিয় বন্ধুগণ, ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করছে, আমরা দেখতে পাচ্ছি মানবতার ধ্বজাধারী গণতন্ত্রকে তারা অন করে নাকি। সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেই ডোনাল্ড ট্রাম্প এই 22 যখন ক্ষমতায় আসীন হয়েছে, এরপরেই নিরীহ এই মানুষদের উপরে আরো বেশি চুক্তি লঙ্ঘন করে এই জায়নিজমরা তারা হামলা করে চলছে। তারা ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, পৃথিবীর মুসলিম উম্মাহকে তারা আন্দেশ করার জন্য চক্রান্ত করছে। আমরা বলছি, তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। আমরা আমেরিকা অথবা যারা রয়েছে এই জায়নিজমের সহযোদ্ধা, সহযোগী, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ওআইসির সদস্য এবং মুসলিম লীগের যারা, মুসলিম উম্মাহের যারা প্রতিনিধিত্ব করে, বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে, তারা আজ নিশ্চুপ হয়ে আছে। হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন, আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র মধ্যে এই পৃথিবীর এই জায়গাটিতে, মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে, গাজাই শুধু অন্যের দখলে রয়েছে।
বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে, আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে আমাদের প্রতিবাদ জানাই। যারা ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই, তাদেরকে বয়কট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পৃথিবীর ন্যাচারাল রিসোর্সের 60% দান করেছে। আল্লাহ